আছি কোথায় বলুন তো? লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে। এইখান থেকে আমি চলে যাব নিউ ইয়র্ক। 7 ঘন্টা লাগবে। চলে যাব আমার তৃতীয় বিশ্বকাপ দেখতে। নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে ঢুকে গেছি। আমি ইউজুয়ালি সারাক্ষণ ডেটাটা ভরিয়ে রাখি। আমার ইন্ডিয়ার একটা ভোডাফোন নম্বর আছে, তো ওটায় আমি 7 দিনের একটা প্যাক ইউজ করলাম। আনলিমিটেড ডেটা 2200 টাকা মতো নিল। তো আমার মনে হয় এটা খুব ইকোনমিক্যাল একটা অপশান। কেন, ডেটা যদি আপনার আনলিমিটেড থাকে ঘোরার সময়, আপনার কিন্তু ঘোরার এক্সপিরিয়েন্সটা অনেক ইজি হয়ে যাবে। 30শে জুন নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছি, ফ্রান্স ভার্সেস সুইডেনের। আমি আছি প্রিন্সটন নিউ জার্সিতে। প্রিন্সটন নিউ জার্সি কোথায় শুনেছেন বলুন তো? ঠিক ধরেছেন, অ্যালবার্ট আইনস্টাইন এই প্রিন্সটনে কিন্তু পড়াতেন। তো দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে এখান থেকে ট্রেনে করে আপনি যেতে পারবেন মেট লাইফ স্টেডিয়ামে, আর একটা হচ্ছে ড্রাইভ করে। যেহেতু আমি আমার ভাইয়ের সাথে এসছি, তো গাড়ি চালিয়ে যাচ্ছি, তো প্রিন্সটন থেকে 1 ঘন্টা লাগবে। তো নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড এলাকায় এই মেট লাইফ স্টেডিয়ামটা অবস্থিত। এখানে 82,000 লোক একসাথে বসতে পারে। ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনালটাও কিন্তু এই স্টেডিয়ামেই হচ্ছে। এখন যেটা বললাম যে আমার ভাই এখানে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। দীপ, হাই বলে দাও। হ্যালো। হ্যালো। আর পেছনে ওনার দীপের ওয়াইফ আছে, শতাব্দী আমার স্কুলের বন্ধু। হ্যালো। তো দেখা যাক, খুব এক্সাইটেড। ফ্রান্স তো বড় টিম, কালকে হল্যান্ড আর জার্মানি বেরিয়ে গেছে, তো দেখা যাক। পৌঁছে গেছি মেট লাইফ স্টেডিয়ামে, জাস্ট ঢুকছি। প্রচুর আশেপাশে ফ্রান্স আর সুইডেনের সাপোর্টার, কিন্তু আমি দেখছি মেক্সিকো, আর্জেন্টিনা এদের জার্সি পরেও কিন্তু অনেকে এসছে। গুলো দেখেছেন গেট করেছে, তো খুব বেশি কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না। এই যে অনেকগুলো এন্ট্রান্স। একটা ছোট্ট সিকিউরিটি চেকের পর পা বাড়ালাম ফিফার বিভিন্ন ফ্যান জোন দেখতে। সবাই এখানে দাঁড়িয়ে একটা করে ছবি তুলছে, একটা স্মৃতি রেখে দেওয়া। কোন দেশ জিতবে সেটার দিকে পয়েন্ট করে ওরা একটা ছবি তুলে দিচ্ছে। আর ভিতরে আরও কিছু বোধহয় গেমস বা ফ্রি ড্রিঙ্কস কিছু আছে। ফ্যান জোন ছাড়িয়েই সারি সারি খাবারের দোকান, আর সেই খাবারের দোকানের উল্টো দিকে দেখি ফিফা একটা ডিজে বুথ করেছে। সেইখানে ভালোই দেখলাম নাচ গান পার্টি চলছে। এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পরিষ্কার করে লেখা, কোথায় আপনার মেডিসিন এরিয়া, কোথায় আপনি নানা রকমের হেল্প পাবেন, লাউঞ্জেস, বিভিন্ন দিকে কিন্তু আপনার সাইন পোস্ট করা আছে, যাতে কোথাও কারোর অসুবিধে না হয়। এখনো খেলা শুরু হতে 1 ঘন্টা বাকি। আস্তে আস্তে সবাই স্টেডিয়ামে ঢুকছে। এখানে 3rd টিয়ারে টিকিট পেয়েছি, কিন্তু উঠতে দেখুন কোনো অসুবিধাই নেই। সুন্দর এসকেলেটরের ব্যবস্থা আছে, সেই এসকেলেটর করে উঠে যাচ্ছি। এটা হচ্ছে মেট লাইফ স্টেডিয়ামের ভেতরটা। এখানে নিউ ইয়র্ক নিউ জার্সির রাগবি টিমের হোম গ্রাউন্ড। এটা হচ্ছে বাইরেটা।
এই দূরে বাস পার্কিং, আর আরও বাদিকে গেলে প্রাইভেট গাড়ির পার্কিং আছে। 10 থেকে 15 মিনিট হাঁটা পথের। কোল্ড ড্রিঙ্ক হচ্ছে $6 এবং চিপস হচ্ছে $5। বাদাম কিনতে চাইলে $10 মতো খরচা। ঠিক আছে, ওয়ার্ল্ড ইভেন্ট হচ্ছে, খরচা তো হবেই। Stadium also of the Netherlands. Before the pitch on the sideline is Rory Benso. And reserve is ইফাকে বলে রাখি আমি টিকিটটা কি করে পেয়েছি। তো যারা হয়তো বিশ্বকাপ দেখার আশা রাখেন তাদের জন্য জানাই যে ফিফা প্রতি ওয়ার্ল্ড কাপের 7 থেকে 8 মাস আগে ওদের লটারি সিস্টেম দিয়ে টিকিট দেওয়া শুরু করে। তো 3 থেকে 4 ফেজে এই লটারি হয়। তো যে কোনো দেশের সাপোর্টাররা কিন্তু এই লটারিতে নাম দিতে পারবেন। আমি এই লটারিতে নাম দিতে পারিনি, সেই জন্য ফিফার ওয়ার্ল্ড কাপ ওয়েবসাইটেরই আমাকে মার্কেট প্লেস থেকে এই টিকিটটা কিনতে হয়েছে। এবারের টিকিটের দাম অবিশ্বাস্য ছিল। এই টিকিটটার দাম আমার প্রায় $980 কাছাকাছি পৌঁছেছে। আশা করছি পরের ওয়ার্ল্ড কাপ যেটা স্পেন ও পর্তুগালে হবে সেখানে ফিফা সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে টিকিটের প্রাইসিংটা করবে। This has come to you, right? Which team you're supporting? France. How about you? Yeah, France. ফ্রান্স ও সুইডেনের ন্যাশনাল অ্যানথেম যখন বাজছিল তা আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল, এই এত বড় দেশ ভারতবর্ষ, আমরা কবে এই ওয়ার্ল্ড কাপ ফুটবলটা খেলতে পারবো। ফুটবলের আমি প্রচণ্ডভাবে ভক্ত এবং ইন্ডিয়ান টিমের খেলা আমি ইন্ডিয়া ছাড়াও বিভিন্ন দেশে গিয়ে দেখেছি, ম্যাকাওতেও গিয়ে দেখেছি। তো যখনই এই বাইরের টিমকে ফুটবল খেলতে দেখি, আমি জানি কথাটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু বারবার মনে হয় আমার দেশ খেললে কত ভালো লাগতো।
ফার্স্ট হাফ শেষ, স্টেডিয়ামে এখন ভালো মন মাতানো গান চলছে, সাপোর্টাররা নানা দেশের পতাকা নিয়ে সেই গানের তালে তালে পা মেলাচ্ছেন। তো ফার্স্ট হাফে হয়ে গেছে, ফ্রান্স 1 গোলে, কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে আছে। তো অসাধারণ খেলা, ব্যাক ভলিটাও ভুলবো না, ওটা বোধহয় মাইকেল এলিসে মনে হলো। তো অসাধারণ ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, বেশিরভাগই এখানে ফ্রান্সের সাপোর্টার, কিন্তু সুইডেনেরও কিন্তু প্রায় 20 থেকে 30% সাপোর্টার আছে। আমার পাশে চায়না থেকে এসছে, সে ফ্রান্সকে সাপোর্ট করছে, এবং এইদিকে আরও কিছু ফ্রান্সের সাপোর্টার কিন্তু আছেন। তৃতীয় বিশ্বকাপ, কিন্তু এই অভিজ্ঞতা পুরনো হবার নয়। দেখুন, নানা রকমের জার্সি দেখতে পাচ্ছেন। ফ্রান্স সুইডেন ম্যাচ হলেও মেক্সিকোর জার্সি পরা লোক, কিছু ক্লাবের জার্সি পরা লোক আছে, এছাড়া ইউএসএর জার্সি পরাও অনেক লোক আছে। যে যার মতো কিন্তু একটা টিমকে মনে রেখে সাপোর্ট করতে চলে এসছে। আমি যেখানে বসেছিলাম সেইখান থেকে কিন্তু ম্যানহ্যাটনের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। প্লাস জুন মাস হলেও সেই সময় কিন্তু বেশ কড়া রোদ ছিল। তো একদম পেছনে বসার একটা সুফল হলো যে মাথার উপরে একটা ভালো ছাউনি আছে। তো সেই জন্য সেই দিন কিন্তু আমি রোদের হাত থেকে বেশ বেঁচে গেছিলাম। আমার হাফে এখানে ফ্রান্স অ্যাটাক করছে, একদম গোলপোস্টের পেছনে বসে। মানে এমবাপে, ডেমবেলে, বার্কোলা, এদের যা কোয়ালিটি, মানে চোখের সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন। টিভিতে অনেকটা বোঝা যায়, কিন্তু মানে যখন পুরো মাঠটাকে একসাথে চোখের সামনে দেখা যায় তখন মানে আনবিলিভেবল, মানে অসাধারণ খেলা হচ্ছে। মানে ফ্রান্স 2 গোলে এগিয়ে যাওয়ার পরও সুইডেনকে গেমে ফিরতেই দিচ্ছে না, মানে বলই ধরতে দিচ্ছে না ওদেরকে। যে একটা 80,000 লোক আছে, সেটা যে কত সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এই বড় টুর্নামেন্টগুলোতে এলে কিন্তু বোঝা যায়। রাশিয়া খুব ভালো অর্গানাইজ ছিল, যেরকম ছিল আপনার কাতার। তো ইউরোপেই আমি বেশিরভাগ টুর্নামেন্টে গেছি, তো ওরা কিন্তু খুব সুন্দর অর্গানাইজ করে। আরেকটা জিনিস দেখায় যে এত লোক এসছে, একটা ময়লা কেউ ফেলেনি, ঠিক আছে, সবাই জায়গাটা স্যাংটিটি মেনটেন করেছে। এই দেখুন খাবারের স্টল, এইগুলো মানছি অনেক দাম, পরিষ্কার পরিচ্ছন্ন হতে আমার মনে হয় না দাম লাগে, ঠিক আছে। ম্যাচ শেষের মুখে আমি তাও 1-2 মিনিট আগে বেরিয়ে এলাম, জাস্ট আপনাকে দেখাবো বলে যে এক্সপিরিয়েন্সটা, একটা জায়গা যদি অর্গানাইজড হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে এক্সপিরিয়েন্সটা কত ভালো লাগে। এখানে চার্জার আছে, আপনার ফোন ইয়ে গেলে আপনি চার্জ করে নিতে পারবেন।
যাদের ডিসেবিলিটি আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা, হুইল চেয়ার সার্ভিস আছে। তো তাতে করে কিন্তু যাদের হাঁটা চলার অসুবিধে তারা এই ফেসিলিটিগুলো ইউজ করতে পারেন। কিরকম লাগলো খেলাটা? দারুণ। কিলিয়ান এমবাপ্পেকে কিরকম লাগলো? প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ। আরে দীপ, আচ্ছা একটা কথা বল, তুই তো অনেকদিন মাঠে যাস। এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার সময় ম্যাচের শুরুতে প্যাটিস থাকতো 25 টাকা আর ম্যাচের শেষে 5 টাকা, এখানেও কি তাই? না, এখানে কি ম্যাচের আগেও 25, ম্যাচের পরেও 25? ওয়ার্ল্ড কাপ মানে পৃথিবীর সব লোকের কিন্তু একসাথে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম, যে যার মতো করে ফুটবলটাকে ভালোবেসে নেওয়া। আমি চেষ্টা করব নানা ইন্টারেস্টিং ভিডিও দিতে, আর খুব খুশি হব যদি আপনারা কাইন্ডলি ভিডিওটা লাইক ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন।